এক কাপ সুজি আর একটি আলু দিয়ে সুন্দর একটি নাস্তার রেসিপি শেয়ার করব। কিভাবে এই নাস্তাটি আমি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই রেসিপিটি তোমরা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে বা যে কোনো ওকেশনে পরিবেশন করতে পারো। এর জন্য আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি, বড় সাইজের। আলুর খোসাটিকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই গ্রেট করা আলুটিকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, দেখো আলুটি কতটা ঝরঝরে হয়েছে। এখন একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 2 চামচ পরিমাণ তিল। এই নাস্তাটিতে তিল দেওয়ার কারণ হচ্ছে দেখতে সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। তিলটি যখন হালকা ভাজা হবে, এখন গ্রেট করে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটিকে এখানে ভাজা যাবে না, শুধু তিল আর চিলি ফ্লেক্সের সাথে হালকা করে মিশিয়ে নিলেই হবে। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ জল দিতে হবে, এটি খেয়াল রাখবে। জলটি যখন বলক উঠে আসবে, এই পর্যায়ে আমি সুজি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একসাথে পুরো সুজিটা ঢেলে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে দেখা যাবে দলা পেকে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। বাকিটুকু সুজিও আমি এখানে দিয়ে দিয়েছি। আমি সুজিটিকে অনবরত নাড়ব যতক্ষণ না অবধি এই সুজিটি আঠালো একটি ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। দেখো ঘনত্বটা কতটা গাঢ় হয়ে গেছে। সুজিটি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটিকে বেশি পরিমাণ ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এর জন্য চেষ্টা করবে গরম অবস্থায় মেখে নেওয়ার জন্য। এখন হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি ছোট করে একটি লেচি কেটে নিয়েছি। এখন হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। এখন আঙুলের সাহায্যে মাঝখানে ছিদ্র করে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে প্রেস করে করে সমান করে দিতে হবে চারপাশটি। দেখো একটি ডোনাট তৈরি হয়ে গেছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি ডোনাট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডোনাট আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। এখন একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এক এক করে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড লাল হয়ে আসলে উল্টে অপর সাইডটিও লাল করে ভেজে নেব।
দেখো ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই হয়তো বুঝতে পারছো। উপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে। এভাবে করে যদি বিকেলের নাস্তায় পরিবেশন করো, ছোট বড় সবারই পছন্দ হবে এই নাস্তাটি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।